আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি, কালবৈশাখী এবং আবহাওয়ার বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আগামী 24 থেকে 48 ঘন্টায় আবারও আবহাওয়ায় আসতে চলছে বিরাট বড় পরিবর্তন। দেশের উত্তরাঞ্চলের জেলায় জেলায় শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। আজ রাতে দেশের উত্তর পূর্ব জেলাগুলোর উপর তীব্র বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করল আবহাওয়া অধিদপ্তর। প্রিয় দর্শক, কেমন থাকতে চলছে পরবর্তী 72 ঘন্টার আবহাওয়া? বাংলাদেশের উত্তরাঞ্চল সহ দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, এ বিষয়ে কি জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে তা জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি এক নজরে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে সরাসরি আমরা মডেলের রিপোর্টে চলে আসলাম। বর্তমান দেখা যাচ্ছে দেশের উত্তর পূর্ব অঞ্চলে ব্যাপক আকারে মেঘমালা তৈরি হচ্ছে। সিলেট বিভাগের উপর দিয়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ রাতে। আগামী 24 ঘন্টায় আবারও রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের মধ্য অঞ্চল, উত্তরাঞ্চল, ময়মনসিংহ, তারপর সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল রবিবার 15 মার্চ বড়লেখা, জকিগঞ্জ এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা। জৈন্তাপুর, চাতক, বসিরহাট এবং সিলেট বিভাগের সুনামগঞ্জ সহ বেশ কিছু এলাকায় মৌলভীবাজারের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। একেবারে দেখুন, তারপর ময়মনসিংহ, জামালপুর, সৈয়দপুর, রংপুর আকাশ প্রায় মেঘলা, সঙ্গে কয়েকটি অঞ্চলে বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং এরপরে 16 তারিখ নাগাদ যদি আমরা একটু দেখি, বাংলার আকাশে আবারও ব্যাপক আকারে বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে। তখন রাজধানী ঢাকা সহ অধিকাংশ এলাকায় কালবৈশাখী বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে এবং বৃষ্টিপাত হতে পারে। টাঙ্গাইল, গাজীপুর, মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর এই সকল এলাকায়, পাবনা, তারপর এখানে মাগুরা, ঝিনাইদহ অনেক অঞ্চলে রাজবাড়ী দেখুন বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এবং এদিকে দেখুন এখানে বাসাইল অঞ্চল, তারপর এখানে কালিয়াকৈর এই এলাকার দিকে, টঙ্গীর দিকে, সাভার এই এলাকায়, নরসিংদী এই সকল এলাকায় বৃষ্টিপাত হতে পারে মাঝারি থেকে ভারী। এবং দেখুন এখানে বেশিরভাগ অঞ্চল জুড়ে বালুকা, তারপরে এখানে রয়েছে দেখুন বনমি, তারপর শরীপুর এই এলাকার দিকে ব্যাপক বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে। মৌলভীবাজার এবং শ্রীমঙ্গলের দিকে দেখুন হবিগঞ্জ, নবীগঞ্জ এই এলাকার দিকেও ব্যাপক আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। দেখুন একাধিক অঞ্চলে এখানে মৌলভীবাজার জেলার বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আপাতত তুলনামূলক দেশের দক্ষিণাঞ্চলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুবই কম দেখা যাচ্ছে। 17 তারিখ পর্যন্ত আমরা যাচ্ছি, ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের উত্তর পূর্ব অঞ্চল জুড়ে। তখন আবারও কুমিল্লার দিকে চাঁদপুর 17 তারিখ নাগাদ, লাকসাম, এখানে বেলুনিয়া এই এলাকার দিকে, মুন্সিগঞ্জ, এখানে নারায়ণগঞ্জ সহ এই এলাকাগুলোর উপর ব্যাপক বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং আগরতলা এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলেও ভালো বৃষ্টিপাতের প্রভাব কিন্তু দেখা যাচ্ছে আগামী 17 তারিখ নাগাদ। এরপরে আবহাওয়ার নতুন পরিবর্তন আসলে অবশ্যই জানানো হবে। আপাতত দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু এখনও পাওয়া যায়নি। নতুন করে পরিবর্তন আসলে জানাবো, সাথে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।